ডিএনএ নিউজ টিভির এই সংবাদে সবাইকে সুস্বাগতম ও আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি খবরটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের সংবাদ। ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত এক। নারায়ণগঞ্জে ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরাফাত নামের এক কর্মী আহত হয়েছেন। শনিবার বিকালে এলাকার গুলশান রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরাফাতের অভিযোগ, এনসিপি নেতা আলিফ দেওয়ানের ইন্ধনে সিয়াম, বিপ্লব, নোমান, রাসেল ও সাব্বির তার উপর হামলা চালায়। তিনি দাবি করেন এটি পরিকল্পিত হামলা। বিজ্ঞাপন আরাফাত জানান, নির্বাচনের আগে তিনি শাপলা প্রতীকের এমপি প্রার্থী আবদুল্লাহ আল আমিনের কাছে 50,000 টাকা অনুদান দেন। তার দাবি, তিনি নিজ হাতে টাকা দেওয়ায় আলিফ দেওয়ান ক্ষুব্ধ ছিলেন। আলিফ চেয়েছিলেন অনুদানের টাকা তার মাধ্যমে দেওয়া হোক। সেই ক্ষোভ থেকেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন আলিফ দেওয়ান। তার ভাষ্য, নির্বাচনের পর আরাফাত পঞ্চবটি মোড়ে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছিল এবং সে এনসিপির কেউ নয়। তিনি আরও দাবি করেন, শনিবার বিকালে আরাফাত ও তার লোকজন তাদের কর্মী বিপ্লবকে মারধরের উদ্দেশ্যে রোলিং মিলে নিয়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে বিপ্লবকে উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয় এনসিপি নেতা তরিকুল ইসলামের কাছে অভিযোগ জানানো হয়েছে। তিনি বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। তবে উপযুক্ত বিচার না পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন আহত কর্মী আরাফাত। সংবাদটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার ভালো মন্দ জানাতে পারেন, শেয়ার করে অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে পারেন, যাতে সেও এই সংবাদটি শুনতেও দেখতে পারে। পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।